বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আগের দিন তো পুরীর সফরে নন্দনকানন তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম, আর আজ দেখাবো এখন বলবো না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আজ চলে এসেছি উদয়গিরি আর খণ্ডগিরি দর্শনে। তো চলো, প্রথমেই দেখা হয়ে গেল হনুমান মহারাজের সাথে। আর তারপরে এই যে দেখো খণ্ডগিরি এখন পথ অতিক্রমের পালা। সিঁড়িগুলো এত উঁচু আর কতগুলো যে ধাপে ভাবে পেরোতে হয়েছে আমি নিজেও জানি না। আর এই দেখো এখানে উঠে আমি কিন্তু প্রায় হাঁপিয়ে গেছি। না, প্রায় 15টির মতন গুহা আছে, আর এই গুহাগুলোই মা কিন্তু উঠে উঠে দেখছিল। আর এখানে এত সিঁড়িগুলো উঁচু আর এত রোদের মধ্যে আমরা কিন্তু আমাদের যাত্রা পথ থামাইনি। আর এই দেখো একটু কিন্তু বসে আমরা রেস্ট নিয়ে নিচ্ছিলাম, কারণ আমরা সকলেই খুব হাঁপিয়ে গিয়েছিলাম। আর একটু তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম বাইরের পরিবেশটা। বেশিক্ষণ বসে থাকলে তো হবে না, তাই উঠে আবারও শুরু করে দিয়েছিলাম হাঁটা। আর এই দেখো বাইরের পরিবেশটা দেখতে পেয়েছো। আর আমরা কিন্তু এবার আমাদের খুব কাছেই চলে এসেছি। এই দেখো আমি কিন্তু একদম জৈন মন্দিরে উঠে পড়েছি। আর এরপরে দেখো আমি তোমাদের কিন্তু দর্শন করিয়ে দিলাম। আর এরপরে আমি এখানে আরও যে সমস্ত মন্দিরগুলো ছিল সেগুলো সবটা দেখে নিলাম। আর তারপরে তোমাদের দেখিয়ে দিলাম ভুবনেশ্বরে অনেকটা পরিমাণ জায়গা, কারণ এটা যেহেতু পাহাড়ের ওপরে অবস্থিত তাই অনেকটা শহর এখান থেকে দেখা যাচ্ছিল। আর ওই যে পাশেই দেখছো কিন্তু উদয়গিরি। তো আমি কিন্তু একটি পরিভ্রমণ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। আর এরপরে দেখো দেখতে পাচ্ছ এরোপ্লেনটা কীরকমভাবে ল্যান্ড করছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আকাশটা একটু রোদ্দুর ছিল, কিন্তু তারপরেও দেখো ভালোভাবেই বোঝা যাচ্ছে ল্যান্ড করাটা। আর এরপরে তোমাদেরকে দেখাবো এখানের আরও যে সমস্ত মন্দির। আর খণ্ডগিরির ঠিক পাশেই অবস্থিত কিন্তু উদয়গিরি। আর এটার ফিস কিন্তু 25 টাকা করে, 50 টাকা হেড। আর এরপরে আমরা বক বক করতে করতে চলে গেলাম ধবলগিরিতে। মানে এখনো যাইনি, গাড়ি থেকে নেবে জাস্ট এই মিনি বাসগুলো করে নিতে হবে। আর এই মিনি বাসে করেই ওরা আমাদেরকে নিয়ে যাবে মাত্র 20 টাকায় তোমাদের ধবলগিরি। আর এই ধবলগিরি কেন এই মন্দিরটা তৈরি হয়েছিল তোমরা জানো তো? যদি না জেনে থাকো পরে কোনো এক ভিডিওতে তোমাদের আমি অবশ্যই জানাবো। তো এই দেখো চলে এসেছি এই বৌদ্ধ মন্দির। আর এটা কিন্তু বানিয়েছিল সম্রাট অশোক, কারণ সম্রাট অশোকের যুদ্ধের কথা ইতিহাসে তোমরা সকলেই পড়েছো। তো চলো এই দেখো এটা ছিল বৌদ্ধ মন্দির। আর মন্দিরটা জাস্ট অসাধারণ ছিল। রোদ্দুর বেশি থাকায় একটু কষ্ট হচ্ছিল, কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এরপর এখানে এত সুন্দর হাওয়া বইছিল যেটা তোমাদের বলার মতন না। আর এরপরে আমি চলে গেলাম মন্দিরের পাশ দিয়ে সাইডে। তো সাইডে এসে দেখি ওয়াও, কত সুন্দর একটা জায়গা। পর দেখতেই পাচ্ছ আমার কর্তামশাই হাত দিয়ে দেখাচ্ছে যে এই দিকটা জাস্ট একবার দেখো। এই দিকটা তো জাস্ট অসাধারণই ছিল। আর সত্যি কথা বলতে ভিউটা ওপর থেকে অসাধারণই লাগছিল, তাই ও কিছু ফটোশ্যুট করে নিল। আর এরপরে আমরা মন্দিরে আর একটু ওপরে গেলাম। আর ওপর দিয়ে এইদিকে দেখো আসার পর দেখলাম মন্দিরটা সত্যিই অনেকটা সুন্দর ছিল। আর এরপরে ঠিক তার পাশ দিয়ে আমরা নিচে গেলাম নেবে। আর নিচে নামার পর দেখতেই পাবে এখানে ছিল আর একটা মন্দির। আর এখানে এত পরিমাণ গরম ছিল যে আমি ছুটছিলাম। আর দেখতে পাচ্ছ এখানে এই শিব মন্দিরটা অসাধারণ একটা মন্দিরের মধ্যে পড়ে। আমরা দিনের বেলা গিয়েছিলাম, মানে দুপুর প্রায় 2-2-2:30টার সময় করে, তাই এখানে অনেকটাই গরম ছিল, পা দিতেই পারছিলাম না। তাই দূর থেকেই তোমাদেরকে আমি ছবি আর ভিডিও তুলে দেখাচ্ছিলাম। আর এটা ছিল লক্ষ্মীনারায়ণ মন্দির। এখানে আমরা দুজনে বসে পুজোও দিয়ে দিলাম। আর দিয়ে এই যে দেখতেই পাচ্ছ বড় মন্দিরটা দেখা হয়ে গেছে। এরপর আমরা বেরিয়ে পড়লাম বাইরে। কিন্তু বেরিয়ে তো পড়বো, তার আগে একটু ভিডিও বা ছবি শ্যুট করে নিতে হবে না? ওই জন্য দেখো মা বাপিদেরকে সব লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি। আর এই যে আমিও তাদের সাথে একটু ছবি আর একটু ভিডিও তুলে নিলাম। আর এরপরে আমরা গুটি গুটি পায়ে নিচের দিকে চলে আসলাম। আর নিচের দিকে এসে দেখি ও বাবা, এখানে তো আবার দেখছি অনেক শোপিসও পাওয়া যায়, কিন্তু মালিক ঘুমিয়ে পড়েছে। এরপর গাড়িতে উঠে পড়লাম আর দিয়ে দিলাম রুমের দিকে রওনা। তো এবারে তো রুমে গিয়ে রেস্ট করতে হবে না? পুরো দিন অনেক ঘুরেছি, চলো চলো বাবা এবার ঘরে যাওয়া যাক।
বনমালী প্যালেসে চলে এসেছি। তো চলো রুমটা কেমন নিয়েছিলাম দেখিয়ে দেওয়া যাক। এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এসে ফ্রেশ হয়ে চান করে একদম রেডি হয়ে গেছি, কারণ এরপর যেতে হবে আমাদের সমুদ্রের পাড়ে। তো এতে বসে থাকলে হবে নাকি। তো এই দেখো রুমটা কিন্তু ওভারঅল খুব দারুণ ছিল। এটা ছিল বাথরুম, আর এই দিকটা দেখতে পাচ্ছ অনেকটা জায়গায় টিভি, বিছানা সব কিছুই ছিল। তো আমি কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি, এবার চলে যাব সোজা সমুদ্রে। তো এই দেখো রাত্রেবেলা সমুদ্রটা যে এত অসাধারণ দেখতে লাগে। যারা যারা রাতের বেলা সমুদ্র পছন্দ করো তারা অবশ্যই কিন্তু লাইক করে দিও। তো আজকের ব্লগ ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। আর এই যে দেখো আমার কর্তামশাই এখানে কিছু ছবি তুলে দিচ্ছে, আর এখানে দেখো অমনি ক্যাংড়া ধরতে চলে গেছে। আর প্রত্যেকবারের মতন ও সমুদ্রে এসে ক্যাংড়া ধরবে না তা আবার কখনো হয়। এই দেখো দেখতে পাচ্ছ একটা ক্যাংড়া কিন্তু ধরেই নিয়েছে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হবে নতুন নতুন ব্লগে। সাবস্ক্রাইব করে দিও কিন্তু। টাটা।